সবুজ পাতার আড়ালে থোকায় থোকায় ঝুলছে কাঁচা পাকা লালচে সবুজ কফি। সুপারির পাশাপাশি এভাবেই 4 বছর ধরে কফি চাষ করছেন পঞ্চগড়ের চাষিরা। কৃষকরা জানান চারার উপরে 2 বছরের মধ্যে গাছে আসতে শুরু করে ফুল। ফলনও হয়েছে ভালো, তবে প্রক্রিয়াজাতকরণ ও বিপণনের বিষয়ে কোনো ধারণা না থাকায় সফলতা নিয়ে শঙ্কায় তারা। 3-4 বছরের বেশি হলো, ফলন 2 বছরের মধ্যে হয়ে গেছে। এখন ফল কোথায় বিক্রি হবে না হয় এই জিনিসটা আমরা পাচ্ছি না। এখন পাকিলে কিন্তু সুন্দর দেখা যাচ্ছে, কিন্তু বেচা বেচার কোনো করিয়া পাইনি। স্থানীয়রা বলছেন সুপারি ও কফি একই জমিতে চাষ করায় খরচ কম লাগছে। বাগান দেখতে এসে উৎসাহী হচ্ছেন অনেকে, তবে প্রক্রিয়াজাতকরণ নিয়ে সঠিক ধারণা পেলে লাভ ক্ষতির হিসেব কষা সম্ভব হতো বলছেন স্থানীয়রা। যদি সামনের বার ভালো ফলন পাওয়া যায় বা সেরকম পরামর্শ হয়তো বা লাভবান হওয়া যাবে। 2 বছর থেকে ঝুঁকতেছে, কেন কোনো লাভ পায় না, টাকা পয়সা পায় না। এটা যদি লাভ লস হয়, লাভ যদি পায়, এটা দেখে আমরাও হয়তো এই কফি চাষ করতে পারি। আমরা কৃষক যদি আমরা এটাতে বিক্রি করে লাভবান হই, তাহলে হয়তো এটার সম্ভাবনা আরও ভালো হবে কিনা বুঝতে পারবো। কৃষি বিভাগ জানায় 2021 সালের শেষের দিকে কফি ও কাজু বাদাম গবেষণা উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় জেলার 3 উপজেলায় রোবস্টা জাতের কফি চাষ শুরু হয়। সে সময় 47 জন কৃষককে 135টি করে চারা ও প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা হয়। নতুন এই ফসল ঘিরে সম্ভাবনা দেখছেন কৃষি কর্মকর্তারা। তো আশা করছি কফি থেকে তারা উচ্চ মূল্য পাবে। প্রকল্প থেকে তাদেরকে একটি গ্রুপে আপনার পাল্পিং মেশিন সেটা সরবরাহ করা হয়েছে। যারা প্রোডাকশনে আসবে যখন, সেখান থেকে কফি বিন এক্সট্রাক্ট করে সেটা বাজারজাত করা সহজ হবে। কফি চাষে সফলতা পেলে আমদানি নির্ভরতা কমার পাশাপাশি উত্তরের কৃষি অর্থনীতিতে যোগ হবে নতুন মাত্রা। লুৎফর রহমান, এখন পঞ্চগড়। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য।